পুনর্বাসন, আমাদেরকে যারা কারাগার ফেরত বিভিন্ন দেশ থেকে আসছে, আরব আমিরাত থেকে আসছে, সবাইকে যেন একটা পুনর্বাসন সরকার সুন্দরভাবে আন্তরিকভাবে করে দেয়। দ্বিতীয় দাবি হচ্ছে দুবাইতে যারা নুয়েন্টি খেয়ে চলে আসছে, যারা জেল খেয়ে চলে আসছে, তাদেরকে যেন নুয়েন্টিটা তুলে দেয়। তৃতীয় দাবি হচ্ছে চলমান গ্রেপ্তার বন্ধ করা। আমাদের যে ভাইগুলো আজও 19 জন জেলে আছে, অলরেডি আরও কয়েকজনকে জেলে নেওয়া হয়েছে, আরও অনেককে আপনার সিআইডি ফোন করে গ্রেপ্তারের জন্য এদেরকে ডাকা হয়েছে, কিন্তু আমাদের সাথে এরা ফোনে যোগাযোগ করছে, কিন্তু আজও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অতি দ্রুত আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে জানিয়েছিলাম, কিন্তু অতি দ্রুত এটা করে নাই, ওই কারণে আমরা বাধ্য হয়েছি এই শটডাউন ঘোষণা করার জন্য। চতুর্থ দাবি হচ্ছে দোষী যারা আমাদের এখানে জিয়ালের জন্য সহযোগিতা করছে আওয়ামী লীগ দোষী, যারা এই আওয়ামী লীগ দোষীরা যারা এখানে স্বৈরাচার ছিল, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন অ্যাম্বাসিডার, বিভিন্ন এখানে লোক ছিল স্বৈরাচার, ওইদেরকে যেন দ্রুত একটা আইনগত ব্যবস্থা নিয়ে আসা সরকারের প্রতি, এটা ডক্টর ইউনূস স্যারের প্রতি আন্তরিকতায় আমরা কামনা করি, যেন ওদেরকে একটা এই দেশে নিয়ে এসে একটা দ্রুতমূলক একটা শাস্তির ব্যবস্থা করে দেওয়া। 5 নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে একটা ফান্ড গঠন করে আমাদেরকে আর্থিক একটা স্বাবলম্বী করে দেওয়া। ক্ষতিগ্রস্ত ফান্ড, এখানে জুলাই গণ অভ্যুত্থানে একটা ফান্ড ছিল, আমাদের কিন্তু কোনো জুলাই গণ অভ্যুত্থানে অংশীদার করে নাই, ওইখানে অন্তর্ভুক্ত করে নাই, আমাদেরকে যেন এরকম আন্তরিক সহায়তায় ওইটার অংশীদার করে নিয়ে যায়। আমরা কিন্তু দেশের থেকে বেশি ক্ষতি হয়েছে, আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে নাই, বাচ্চার কথা চিন্তা করে নাই, আমাদের নিজের কথা চিন্তা করে নাই, মা বাপের কথা চিন্তা করে সব হারিয়ে আজকে শূন্য হয়ে দেশে চলে আসছে, কিন্তু সরকার এটার জন্য কোনো ব্যবস্থা নেয় নাই। সরকারের আন্তরিকতায় চেষ্টা করবেন, আপনারা সাংবাদিকরা আমাদের এই জিনিসটা যেন দ্রুত আপনারা তুলে ধরবেন, যেন এটা ব্যবস্থা নেয় সরকার। আপনাদের একটা প্রতিনিধি দল গেছে, ওই যে যমুনায় গেছে, হ্যাঁ, তারা কোন বিষয়ে আলোচনা করবে? এই সব দাবিগুলো নিয়ে বিষয় নিয়ে ডক্টর ইউনূস স্যারের সাথে আলোচনা করে আমাদের জন্য সমাধান করে, তার জন্য আমরা 5 জন প্রতিনিধি টিম ডক্টর ইউনূস স্যারের সাক্ষাতের জন্য ব্যবস্থা করছি। এখানে আসার পরে অনেক মাধ্যম দিয়ে চেয়েছিলাম আমরা সুন্দরভাবে, এই মাধ্যম না আসে, আন্দোলনের মাধ্যমে না আসে, এই দেশ আমাদের, আমরা এই দেশকে স্বাধীন করেছি সুন্দর করার জন্য, আন্দোলন করার জন্য নয়, কিন্তু আমরা পারি নাই। স্বৈরাচার এখানে সরকারের বিরুদ্ধে বসে আছে, ওইখানে আমরা এই আন্দোলন সুন্দরভাবে সফল করতে পারি নাই, সুন্দর আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি না, বাধ্য হচ্ছে আমরা রাস্তায় নামতে। আমরা রাস্তায় নামে আজকে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য 5 জন প্রতিনিধি পাঠিয়েছি, আলোচনা করে আসলে তারপর আমরা এখান থেকে সরে যাব।